আমাদের রুমে যাতায়াত না করলে, রাত্রি 12টার পরে আমাদের সাথে ভিডিও কলে কথা না বললে তোমাদেরকে পরীক্ষায় মার্কস কমিয়ে দেওয়া হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন করি, আমরা যখন ক্লাস পরীক্ষা বর্জন করি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে, পুরা ঢাকা ইউনিভার্সিটি সবগুলো ডিপার্টমেন্ট করে, তখন মোশাররফ স্যার আমাদের সিআরদেরকে ফোন করে বলে আমরা যেন আমাদের সকল পোস্ট ডিলিট করে দেই, আমরা যেন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো রকম কোনো পোস্ট না করি। এই জন্য তারা আমাদেরকে হুমকি দেয় এবং তারা আমাদের আন্দোলনে সর্বোচ্চ অসহযোগিতা করে, আমাদের আন্দোলনকে বাধা দেবার চেষ্টা করে। এর পরবর্তীতে যখন আমাদের ছাত্রলীগ এবং টোকাই লীগের পক্ষ থেকে আমাদের উপর হামলা করা হয়, সেই অবস্থায় তারা আমাদের কোনো রকম কোনো সহযোগিতা করেনি। ডিপার্টমেন্ট থেকে অসুস্থদের জন্য কোনো ফান্ড দেওয়া হয়নি। শিক্ষকরা যদি আমাদের দেখতে যেতে চায় তাদেরকে নিষেধ করা হয়েছে। যে সকল শিক্ষকরা দেখতে গিয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে অনেক কটু কথা এবং তাদেরকে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে। এভাবে তারা আমাদের আন্দোলনের বিরোধী ছিল, আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারপরে গিয়ে ঠিক 10 দিন পরে, এই 15ই আগস্টের ঘটনার 10 দিন পরে গিয়ে তারা একটি নাটক করা শুরু করলো। সে পোস্ট করলো, মোশাররফ হোসেন আমাদের তৎকালীন চেয়ারম্যান, সে পোস্ট করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সবার চিকিৎসার জন্য সবাইকে ব্যক্তিগতভাবে বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছেন, অথচ কোনো অসুস্থ ব্যক্তিকে উনি টাকা পাঠাননি। আমরা শিক্ষার্থীরা যখন এই মিথ্যাচার দ্বিচারিতার প্রতিবাদ করি, তখন উনি সেই পোস্টটি ডিলিট করে দেয়, যে প্রমাণ আমাদের কাছে আছে। এভাবে সম্পূর্ণরূপে উনি আমাদের আন্দোলন বিরোধী ছিল, উনি তৎকালীন স্বৈরাচার সরকারের দালাল ছিল। এবং এর চেয়ে বড় অভিযোগ এই সুমন দাস এবং মোশাররফের বিরুদ্ধে তাদের চারিত্রিক এবং নৈতিক স্খলন। তাদের প্রতিটি ব্যাচের তাদের কিছু প্রিয় ছাত্রী থাকে, যাদের সাথে তারা বিভিন্ন ধরনের কুকার্যে লিপ্ত হয় এবং তাদেরকে এই অফার দেয় যে আমাদের রুমে যাতায়াত না করলে, রাত্রি 12টার পরে আমাদের সাথে ভিডিও কলে কথা না বললে তোমাদেরকে পরীক্ষায় মার্কস কমিয়ে দেওয়া হবে। যে সকল শিক্ষার্থী এই প্রস্তাবে রাজি হয়নি তাদেরকে পরীক্ষায় অন্যান্য সকল কোর্সে A+ পাওয়া সত্ত্বেও এই কোর্সগুলোতে তাদেরকে অনেক বেশি নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। এটি 1-2 দিনের ঘটনা নয়, এটি বছরের পর বছরের ঘটনা। শুধু স্বৈরাচার শুধু বাংলাদেশে ছিল না, বাংলাদেশের সংসদে ছিল না, স্বৈরাচার ছিল আমাদের ডিপার্টমেন্টেও। আমরা সেই স্বৈরাচারের পতন চাই। আমরা চাই বাংলাদেশের পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টেরও যাতে সংস্কার হয়। তারা স্বেচ্ছায় ইস্তফা না দেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। তারা রাত্রি 12টার পরে ভিডিও কল করতে বাধ্য করে শিক্ষার্থীদের। তাদের মেসেজের মধ্যে থাকে ওয়েলকাম ফ্রেন্ড, কল মি। তাদের মেসেজের মধ্যে থাকে তোমাদেরকে ইউনিক লাগছে, তোমার হাতের দিকে পুরো ক্লাসে তাকিয়েছিলাম, মিসিং ইউ। তোমার ব্লাউজের সাথে তোমার শাড়িটা ম্যাচ করছে না, তোমাকে নাচ করতে হবে। তুমি যদি আমাদের সামনে নাগিন নাচ করে না দেখাও, তোমার প্রেজেন্টেশনের 5 মার্কস আমি কেটে দিব। নাচ করার সময় তোমার মাজাটা ঠিকমতো দুলছে না, হাত দিয়ে আমি একটু দুলিয়ে দেই। এই ধরনের কার্যকলাপ সে পরিচালিত করে। আমাদের কাছে সবগুলোর ভিডিও প্রমাণ আছে, আমাদের কাছে স্ক্রিনশটের প্রমাণ আছে। এমনকি এই অবস্থায় এসেও মোশাররফ, আমাদের তৎকালীন চেয়ারম্যান মোশাররফ, সে পোস্ট করে বলছে তার আইডি হ্যাক হয়েছিল এপ্রিল মাসে। কিন্তু এটি এপ্রিল মাসের ঘটনা নয়, এটি ফেব্রুয়ারি মাসের ঘটনা, এটি 5 বছর আগের ঘটনা, 7 বছর আগের, 10 বছর আগের, 20 বছর আগের ঘটনা। এই প্রত্যেকটি ঘটনার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। এবং সুমন দাস বর্তমানে যতগুলো শিক্ষার্থীকে SMS দিয়েছে সবগুলো SMS গণহারে রিমুভ করা শুরু করেছে এবং তাদেরকে ব্লক করা শুরু করেছে। সে সকল রিমুভ করা SMS এর প্রমাণ আমাদের কাছে আছে, আগে দেওয়া SMS এর প্রমাণ আমাদের কাছে আছে। এবং সে স্ট্যাটাস দিয়ে বলল তার আইডি হ্যাক হয়েছে এবং হ্যাক আইডি থেকেই নাকি এইসব যৌন নিপীড়নমূলক কথাবার্তা গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব যে তার কথা কিভাবে মিথ্যা। যদি তার আইডি হ্যাক হয়ে থাকে তাহলে 15 থেকে 20 বছর আগে এই ধরনের যে স্ক্রিনশট বা অভিযোগগুলো আছে তখনকার আইডি হ্যাক হয়েছিল। তো এখন আমাদের দাবি যে সুমন দাস সহ মোশাররফের আমরা চাকরি থেকে বহিষ্কার চাই, কোনো পদত্যাগ না, তাদেরকে আমরা চাকরি থেকে বহিষ্কার করতে চাই। কারণ এরপরে আমাদের যে জুনিয়র ব্যাচগুলো আছে তাদের সেফটিকে ইনশিওর করবে।
এখন পর্যন্ত যেখানে সুমন দাস ভিকটিমদেরকে থ্রেট দিচ্ছে, আজকে পর্যন্ত একজন ভিকটিমের আন্দোলনে আসার কথা ছিল, বাট সে আসতে পারেনি কারণ সে ট্রমাটাইজ, সে থ্রেটিং এর মধ্যে আছে, তার লাইফ থ্রেটের মধ্যে আছে। তো এগুলো কোন ধরনের অ্যাক্টিভিটি যে সে দোষ করেছে এবং সে এখন ভিকটিমদেরকে প্রেশার দিচ্ছে যাতে সে সামনে না আসে। তো আমাদের দাবি এটাই যে আমরা সুমন দাস এবং মোশাররফ হোসেনের বহিষ্কার চাই। ধন্যবাদ।